কৈলাসহর মহকুমার বেশ কিছু সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে সাধারণ মানুষেরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ন্যায্য মূল্যে পাচ্ছেন না বলে অভিযোগ। তাছাড়াও সরকারি ন্যায্য মূল্যের বেশ কয়েকটি দোকানের মালিকরা নাকি সাধারণ মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র না দিয়ে তা খোলা বাজারে বেশি দামে বিক্রি করে দিচ্ছে বলেও দীর্ঘদিন ধরে অভিযোগ। অবশেষে এই অভিযোগের সত্যতা পাওয়া গেল। ইদানিংকালে কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকার সরকারি ন্যায্য মূল্যের দোকানে স্থানীয় খাদ্য দপ্তরের আধিকারিক রত্নদীপ দাসের নেতৃত্বে বিশাল প্রশাসনিক টিম হানা দেওয়ার পর সরকারি ন্যায্য মূল্যের কয়েকজন দোকান মালিকরা যে কালোবাজারি করছে তা প্রকাশ্যে এসেছে। তবে কিছু কিছু সরকারি ন্যায্য মূল্যের দোকান দপ্তরের গাইডলাইন মেনে সঠিকভাবে দোকান পরিচালনা করছে তারও প্রমাণ পাওয়া গেছে বলে জানালেন খাদ্য দপ্তরের আধিকারিক রত্নদীপ দাস। এ ব্যাপারে কৈলাসহরের খাদ্য দপ্তরের আধিকারিক রত্নদীপ দাস শুক্রবার বিকেলে তার চেম্বারে সংবাদ প্রতিনিধিদের জানান যে দপ্তর রুটিন ভিজিট হিসেবে ইদানিংকালে কৈলাসহরের বিভিন্ন এলাকার ন্যায্য মূল্যের দোকানে হানা দিচ্ছে। কিছু সংখ্যক ন্যায্য মূল্যে এতে বেশ কিছু দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে বিরাট গোলমেল পাওয়া গেছে। রাজ্যে গণবন্টন ব্যবস্থা স্বাভাবিক রেখে প্রতিটি মানুষ যেন সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে কম টাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরাসরি ক্রয় করতে পারে, সেখানে কিছু সংখ্যক অসাধু সরকারি ন্যায্য মূল্যের দোকান মালিকের কারণে সাধারণ মানুষেরা দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় থেকে বঞ্চিত হচ্ছেন। যেসব ন্যায্য মূল্যের দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে গোলমেল পাওয়া গেছে সেই সমস্ত সরকারি ন্যায্য মূল্যের দোকান মালিকদের দপ্তরের পক্ষ থেকে প্রাথমিকভাবে শোকজ করা হয়েছে এবং অনেককেই বড় অঙ্কের ফাইন করা হয়েছে। আমরা অনেকগুলো কেস ভালো পেয়েছি যারা প্রপার মেনটেনেন্স আছে, এবং তার মধ্যে আমরা কিছু কিছু দোকানে একটু একটু ডিসক্রিপেন্সিও পেয়েছি, এবং ওই অনুযায়ী আমরা কিছু পদক্ষেপ, যা নিয়ম অনুযায়ী পদক্ষেপও আমরা গ্রহণ করেছি। এর মধ্যে মূলত কোন কোন দোকানের একটু মানে কাগজপত্রে গোলমিল বা জিনিসপত্র? কাগজপত্রে কোনো গোলমিল নয়, অ্যাকচুয়ালি স্টকে আমরা কিছু গোলমিল পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো টাউন 7, টাউন 4, নূরপুর এবং শ্রীনাথপুর। এই চারটা দোকান স্পেশালি আমরা একটু বেশি মোটামুটি একটা কোয়ান্টিফায়েবল একটা সমস্যা এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি। যেখানে টাউন 7-এ আমরা অলমোস্ট 164 কুইন্টাল চালের শর্টেজ পেয়েছি। টাউন 7-এ আমরা অলমোস্ট 50 কুইন্টাল চালের শর্টেজ পেয়েছি। শ্রীনাথপুরে আমরা 23 কুইন্টাল চালের শর্টেজ পেয়েছি। নূরপুরে আমরা 38 কুইন্টাল চালের শর্টেজ পেয়েছি।